কিন্তু আমাদের কাছে রং খেলা মানে বিভিন্ন ধরনের, এই যে আজকে আসার সময় দেখতেছিলাম ডিজে গান বাজিয়ে, রিমিক্স গান বাজিয়ে, হিন্দি গানের তালে তালে রং খেলা হচ্ছে। এটা সনাতন হিন্দু ধর্মের এইভাবে দোল খেলাটা জগতে আসি নাই। জগতে দোল খেলাটা একটা অন্য মাত্রায়, এখানে সাধক এবং ভগবানের একটা মূল সম্পর্ক বিদ্যমান, কিন্তু আমরা সেটাকে একটা বিনোদনের কেন্দ্র হিসেবে তুলে নিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর এই দোল সম্পর্কে জানেন কি সুন্দর একটা কথা লিখেছিলেন। বলেছিলেন, আমায় রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে, কোন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। এখানে চারটা রাগ মানে রং। এখানে রাগ শব্দের অর্থ রবীন্দ্রনাথ ঠাকুর রং বুঝিয়েছেন। বলছেন তোমার গোপন রাগে। গোপন রাগটা কি? প্রভুর গোপন রাগ হচ্ছে তার অন্তরের মধ্যে যে প্রেম, এটা হচ্ছে গোপন রং। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমাকে রাঙিয়ে দিয়ে যাও তোমার ওই প্রেমের রঙে, তোমার আপন রাগে। তোমার আপন রাগটা কি? তোমার আপন রাগটা হচ্ছে ভক্তি। আমাকে তোমার ওই ভক্তির রঙে রাঙিয়ে দিয়ে যাও। আর বলছেন, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অর্থাৎ তোমার আনন্দের যে রং, সেই আনন্দের রংটাও দিয়ে আমাকে রাঙিয়ে যাও। আর বলছেন, অশ্রু জলের করুণ রাগে, তোমার যে বিরহ, এই বিরহর রঙেও তুমি আমাকে রাঙিয়ে যাও। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমাকে তোমার ভক্তির রঙে, তোমার প্রেমের রঙে, তোমার আনন্দের রঙে, তোমার বিরহের রঙে আমাকে রাঙিয়ে দিয়ে যাও। রং যেন মোর মর্মে লাগে। আমি তো দোকানের রং কিনে সারা মুখেই আবৃত করলাম। রবীন্দ্রনাথ বলছেন, তোমার ওই রংটা যেন আমার মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, শুধু আমার অন্তরে নয়। আমি যাহা কিছু করব, তোমার ওই প্রেম, তোমার ওই ভক্তি, তোমার ওই আনন্দ, তোমার ওই বিরহ যেন আমার সকল কর্মেও যেন রাঙাইতে পারি। কিন্তু আমাদের তো আসলে সেইভাবে হয় না। আমাদের দোল খেলা মানেই অন্য কিছু একটা মনে করি।